হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কর্মা। তাহলে আজকে আমরা আবার চলে এসেছি সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস নাম্বার 4 নিয়ে। এবার এই ক্লাসটা যদি তোমরা এর আগের ক্লাস যদি না দেখে থাকো তাহলে আমি এই ক্লাসটি সম্বন্ধে তোমাদেরকে জানিয়ে রাখি। এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে, সেখান থেকে একটা প্লে লিস্ট দেখতে পাবে। আমার চ্যানেলে একটা ফ্রিতে একটা কোর্স লঞ্চ করেছি, ফ্রি কোর্স লঞ্চ করেছি যেখানে আমি ভোকাবগুলো করাচ্ছি। কমপ্লিট ভোকাবুলারি কিন্তু আমি ওখানে করাবো, ঠিক আছে, একেবারে সম্পূর্ণ বিনামূল্যে। এই প্লে লিস্টটা তোমরা লিংক থেকে গিয়ে এর আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। সিনোনিমের অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে, আজকে হবে 4 নম্বর ক্লাস, ঠিক আছে। তাহলে আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। আজকে 4 নম্বর যে ওয়ার্ডটা করবো সেটা হচ্ছে কি ইরুডাইট। আজকের ওয়ার্ডটা হচ্ছে ইরুডাইট। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর এর মানে হচ্ছে বিদ্বান বা জ্ঞানী। তাহলে ইরুডাইট মানে কি? ইরুডাইট মানে হচ্ছে জ্ঞানী। এবার এর সিনোনিম দেখো কি কি হতে পারে। নলেজ এবল, লিটারেট, তারপরে স্কলারলি, তারপরে ব্রেনলি, এডুকেটেড, হাইব্রো, লার্নড, তারপরে বুকিস, তারপরে সেরিব্রাল আর একাডেমিক। এই সবটা হচ্ছে কি সিনোনিম। আর এর অ্যান্টোনিম কি হবে? যে হচ্ছে জ্ঞানী নাই, যে অজ্ঞ, মানে আনএডুকেটেড, ইগনোরেন্ট, ইলিটারেট, আন কি বলছে আনলিটার্ড, তারপরে বেনাইট কি বলছে বিনাইটেড, আনস্কলারলি। তাহলে এই কটা হচ্ছে তোমার সিনোনিম আর এই কটা হচ্ছে অ্যান্টোনিম। এগুলো আমরা একের পর এক শিখবো। এবার ক্লাসের মধ্যে, এই ক্লাসের স্পেশালিটি কি, আমরা ক্লাসের মধ্যেই মুখস্থ করে নিই, ঠিক আছে, ট্রিকের মাধ্যমে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা ইরুডাইট শব্দটা, আগে ইরুডাইট শব্দটাকে মুখস্থ করি। ইরুডাইট শব্দটার মানে কি বললাম? মানে হচ্ছে কি যে জ্ঞানী, তাই না? যে হচ্ছে জ্ঞানী। এবার এই শব্দটাকে আমরা যদি মুখস্থ করতে চাই তাহলে কিভাবে মুখস্থ করব? দেখো, ইরুডাইট মানে কি? ইরু আর একটা কি ডাইট। এবার দেখো, ইরুকে আমরা কি বলতে পারি? ইরুকে আমরা বলতে পারি হচ্ছে হিরো। হিরোকে আমরা কি বলতে পারি? হিরো। হিরো 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 হিরো। এবার হিরো কেমন হয়? হিরো নর্মালি কি হয়, কোনো একটা গ্রামে আগেকার সিনেমাতে কেমন হতো? হিরো সবসময় কি হতো? পুরো গ্রামে সবাই মূর্খ হতো কিন্তু সে হতো কি শিক্ষিত। তাহলে হিরো সবসময় কি হয়? হিরো নর্মালি কি হয়? হিরো নর্মালি হয় শিক্ষিত, তাই না? বা তুমি এভাবে মাথায় রাখতে পারো যে সিনেমার যে হিরো গুলো হয়, হিরো গুলো কিন্তু প্রচন্ড শিক্ষিত থাকে। সবাই ইংরেজিতে কথা বলে, বলে কি বলে না? ইন্টারভিউ গুলোতে দেখবে যে সিনেমার যে হিরো গুলো থাকে সবাই ইংলিশে ভালো মতো কথা বলতে পারে। তাহলে হিরো 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 আর ডাইট। আর ওরা কি করে? ডাইট করে। ডাইট খাওয়ার, মানে বিবেচনা করে খাবার খায়, তাই না? খাবার, খাবারের সঙ্গে জড়িত যে ডাইট প্ল্যান, ডাইট বলে না, ডাইট, কখন কোন খাবার খাবো সেগুলোকে মেনটেন করে ওরা খাবার খায়। তাহলে হিরো থেকে হিরো, আর ডাইট মানে মেনটেন করে খাবার খায়। তারা কারা খায়? যারা হিরো থাকে, কারণ ওদেরকে চেহারা সুন্দর রাখতে হয়, ঠিক আছে। তাহলে ইরোডাইট মানে হচ্ছে কি জ্ঞানী, মনে থাকবে। এবার ইরোডাইট মানে কি? যে জ্ঞানী, অর্থাৎ যেটা নলেজের সঙ্গে জড়িত আর কি ইন্টেলিজেন্সের সঙ্গে জড়িত। তাহলে এর সঙ্গে জড়িত যেগুলো ওয়ার্ড হবে সেগুলোই হবে কি এর সিনোনিম। তাহলে চলো আমরা সিনোনিম গুলোকে শিখে নিই এবার। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাসের 1 নম্বর ওয়ার্ড হয়ে গেল। এবার এর যেটা প্রথম যেটা সিনোনিম, এটা হয়ে যাবে কি আমাদের 2 নম্বর ওয়ার্ড, নলেজেবল। কি আছে? নলেজ আর এবল মানে কি হ্যাভিং অর শোয়িং ইন্টেলিজেন্স, মানে বলছে আছে, হ্যাভিং মানে থাকা, আছে কি আছে, আছে বা কি করছে, দেখাচ্ছে, কি দেখাচ্ছে? ইন্টেলিজেন্স দেখাচ্ছে, অর্থাৎ বুদ্ধি দেখাচ্ছে। অ্যান্ড এ লট অফ ইনফরমেশন অ্যাবাউট মেনি সাবজেক্ট, বলেছে অনেক সাবজেক্টের বিষয়ে, মানে অনেক সাবজেক্টের মানে ব্যাপারে যখন অনেক ইনফরমেশন থাকে কারো কাছে তখন সে হয় কি নলেজেবল ব্যক্তি, ঠিক আছে। মানে এক কথায় বলতে গেলে জ্ঞানী বা বহুদর্শী বা কি সুপণ্ডিত, মানে পণ্ডিত ব্যক্তি। যেমন এক্সাম্পল দেখো, হি ইজ ভেরি নলেজেবল অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ হিজ সিটি। সে কি, সে এই শহরের ইতিহাস সম্বন্ধে কি প্রচুর জ্ঞান আছে তার মধ্যে, সে হচ্ছে প্রচুর জ্ঞানী। এবার দেখো নলেজেবল ওয়ার্ডটা কিন্তু খুব সহজ, কারণ এই ওয়ার্ডটা কি থেকে এসছে? নো। নো মানে কি? নো মানে হচ্ছে জানা। এবার এর সঙ্গে কি লাগিয়ে দিলাম? LEDGE, নলেজ। নলেজ মানে কি হয়ে গেল? জ্ঞান। আর তার সঙ্গে কি করে দিলাম?
এবল, এবল আমি বলেছিলাম যে এবল কোনো শব্দের শেষে থাকলে সেটা হয়ে যায় কি, অ্যাডজেক্টিভ হয়ে যায়। যখন কোনো শব্দের শেষে এবল থাকে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আর এবল মানে কি, এবল মানে হচ্ছে সক্ষম, এবল মানে হচ্ছে সক্ষম। তাহলে নলেজেবল মানে কি, যার জ্ঞান আছে, যার বুদ্ধি আছে, তাই না, অভিজ্ঞ। এবার 2 নম্বর সিনোনিম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্লাসের 3 নম্বর ওয়ার্ড, লিটারেট। লিটারেট মানে কি, লিটারেট মানে হচ্ছে স্বাক্ষর বা শিক্ষিত বা অক্ষর জ্ঞান সম্পন্ন, মানে যার অক্ষরের সম্বন্ধে জ্ঞান আছে, তাই তো। লিটারেট মানে এক কথায় শিক্ষিত। এবার মানে কি, এবল টু রিড অ্যান্ড রাইট, বলছে যে কি এবল মানে এখনই বললাম, এবল মানে কি সক্ষম। তাহলে সক্ষম কি করতে সক্ষম, লিখতে আর পড়তে সক্ষম। ইট ক্যান অলসো মিন বিং নলেজেবল অ্যাবাউট স্পেসিফিক সাবজেক্ট, বলেছে স্পেসিফিক মানে নির্দিষ্ট কোনো সাবজেক্টের উপর ভিত্তি করে কারো যখন নলেজ থাকে তখনও সেটাকে কি বলবো, লিটারেট বলবো, ঠিক আছে। যেমন এক্সাম্পল দেখো, দ্য গভর্নমেন্টস গোল ইজ টু মেক দ্য এন্টায়ার পপুলেশন লিটারেট, বলছে গভর্নমেন্ট অর্থাৎ সরকারের গোল মানে হচ্ছে লক্ষ্য। ফুটবলে আমরা গোল করি না, তাহলে ফুটবলের লক্ষ্য মানে এখানে কি বলেছে, সরকারের লক্ষ্য হচ্ছে কি, লক্ষ্য তৈরি করা, কি তৈরি করা, এন্টায়ার মানে হচ্ছে কি সমস্ত, সমস্ত পপুলেশন অর্থাৎ জনসাধারণকে শিক্ষিত করে তোলা, বুঝতে পারলাম। এবার আমরা লিটারেচার পড়ে হবো। আমি তো ইংলিশ অনার্স নিয়ে পড়েছি, তো লিটারেচার হয়, লিটারেচার, TURE, লিটারেচার মানে কি সাহিত্য। লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, মানে কেউ যদি বাংলাতে অনার্স করে বা কেউ যদি ইংলিশ অনার্স করে, যে সমস্ত গল্প, কবিতা, উপন্যাস এগুলো যে পড়তে হয়, এই সবই হচ্ছে কিসের মধ্যে পড়ে, সাহিত্যর মধ্যে পড়ে। এবার যে সাহিত্য পড়েছে সে অবশ্যই অশিক্ষিত না, অবশ্যই সে জ্ঞানী শিক্ষিত, তাই না। লিটারেট, লিটারেচার, যে লিটারেচার পড়েছে সেই হচ্ছে কি লিটারেট, তাই তো। এবার লিটারেট মানে হচ্ছে সেই ব্যক্তিটা, বুঝতে পারলাম, মানে হচ্ছে যে ব্যক্তিটার মধ্যে জ্ঞানটা আছে, যে লিটারেচার পড়েছে, বুঝতে পারলাম, মনে থাকবে। এবার চলো, এটা হয়ে যাবে কি আমাদের 4 নম্বর ওয়ার্ড, বলেছে স্কলারলি। কি স্কলারলি মানে হচ্ছে কি পাণ্ডিত্যপূর্ণ বা কি বিদ্বান, ঠিক আছে। যেমন ইনভলভিং অর রিলেটিং টু সিরিয়াস একাডেমিক স্টাডি, বলেছে একাডেমিক মানে হচ্ছে কি, যেগুলো আমরা স্কুলে পড়াশোনা করি সেটাকে আমরা কি বলি, একাডেমিক। বলেছে আমরা যে স্কুলের পড়াশোনার সঙ্গে জড়িত, ঠিক আছে, যাতে কি হয়, কেউ খুব সিরিয়াস হয়, মানে এক কথায় এটাকে আমরা বলতে পারি কি স্কলারলি মানে হচ্ছে যার জ্ঞান ভালো আছে, বা হ্যাভিং অর শোয়িং বলছে আছে বা দেখাচ্ছে, গ্রেট লার্নিং বলছে যার কি প্রচুর শিক্ষা দেখাচ্ছে, ঠিক আছে, মানে এক কথায় শিক্ষিত। এবার এক্সাম্পল দেখো, সি রোট এ স্কলারলি আর্টিকেল, সে লিখেছে, কি লিখেছে, একটা আর্টিকেল লিখেছে, কেমন আর্টিকেল, আর্টিকেলটা হচ্ছে খুবই জ্ঞানে ভর্তি, তাই না। অন এনসিয়েন্ট সিভিলাইজেশন বলেছে প্রাচীন সভ্যতা, এনসিয়েন্ট মানে প্রাচীন আর সিভিলাইজেশন মানে কি সভ্যতা। দেখো কিছু ওয়ার্ড এমনও হতে পারে যে আমার এখানে লেখা আছে, এক্সাম্পলে লেখা আছে বা সংজ্ঞাতে লেখা আছে, ঠিক আছে। সেগুলো যদি তোমাদের না জানা থাকে, আমি কিন্তু মুখে বলছি, না জানা থাকলে সেই ওয়ার্ডটাকেও তোমাদেরকে কিন্তু খাতাতে নোট করে নিতে হবে, বুঝতে পারলা। তাহলে কি বলছে, সে লিখেছিল, কি লিখেছিল, স্কলারলি আর্টিকেল লিখেছিল, মানে একটা আর্টিকেল লিখেছিল যেটা খুবই জ্ঞানে পরিপূর্ণ ছিল, মানে প্রচুর নলেজ যের উপর ভিত্তি করে সে লিখেছিল, বা কিসের উপর ভিত্তি করে, কোন সময়কার নলেজ, প্রাচীন সভ্যতার নলেজ, ঠিক আছে। এবার স্কলারলি যে শব্দটা মনে কিভাবে রাখবো, আমরা স্কলারশিপ পড়েছি, স্কলারশিপ। এবার আমরা স্কুলে স্কলারশিপ পেয়েছি কি পাইনি, এবার স্কলারশিপ যেটা পাই, কারা পাই, যারা ভালো মেধাবী, মেধাবী ছাত্ররাই তো স্কলারশিপ পায়, তাই না। তাহলে মেধাবী ছাত্ররা স্কলারশিপ কেন পায়, কারণ মেধাবী ছাত্ররা কি করে, পড়াশোনা ভালো মতো করে। তাহলে স্কলারলি মানে কি, যে ভালো করে পড়াশোনা করেছে বারবার স্কলারশিপ পেয়েছে, তাই না, মানে শিক্ষিত। বা এইভাবে মাথায় রাখতে পারো, দেখো স্কলার যেটা স্কলার, এটা ডবল, এই যে স্ক আর কি LAR স্কলার, তাহলে এটাকে আমি এইভাবে বলতে পারি না, যে স্কুল আর লারকে কলার,
তাহলে স্কুল থেকে জড়িত শিক্ষা, বুঝতে পারলাম। তাহলে স্কলারকে আমরা স্কুলের সঙ্গেও লিঙ্ক করে মনে রাখতে পারবো, ঠিক আছে, সহজ ওয়ার্ড। এবার হচ্ছে 6 নম্বর ওয়ার্ড, আই থিঙ্ক, না 6 না, 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড কি বলছে? ব্রেনলি, কি ব্রেইনি, ব্রেইনি কি বলছে? ইমেল, এটা তো কি ভুলভাল লিখেছে। তাহলে ব্রেইনি যেটা, আমরা কি জানি? ব্রেন জানি, কি শুনেছি? ব্রেন। ব্রেন মানে কি? মাথা বা কি মস্তিষ্ক, তাই তো। ব্রেন মানে কি? ব্রেন মানে হচ্ছে মাথা বা মস্তিষ্ক। এবার যার ব্রেন ভালো সে কি শিক্ষিত, তার মানে কি? ব্রেন থেকে ব্রেন মানে মাথা, তাহলে ব্রেনই মানে হচ্ছে কি? যে বুদ্ধিমান, যার ব্রেন আছে, যে মেধাবী, তাই না? এটা তো খুব সহজ ওয়ার্ড, মনে থাকবে। এবার তারপরে 6 নম্বর ওয়ার্ড এডুকেটেড। এবার এডুকেটেড কি আমাকে বলতে হবে? এডুকেটেড মানে কি? শিক্ষিত বা সুশিক্ষিত, তাই না? তাহলে এটা বলছি না, জানো সবাই। তারপরে 7 নম্বর ওয়ার্ড কি বলছে? হাই ব্রো। কি বলেছে? হাই ব্রো, এর মানে কি? উচ্চ সংস্কৃতি মনা বা বিদগ্ন বা অতি বুদ্ধিজীবী। তার মানে কি? যার বুদ্ধি ভালো, যে হচ্ছে কি বুদ্ধিমান, তাই তো। এবার আমরা এক্সাম্পল দেখি। স্কলারলি মানে হচ্ছে যে স্কলারশিপ পায় বারবার, তার মানে যে হচ্ছে শিক্ষিত। আর ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে কি? যার ইন্টেলিজেন্ট ভালো, যে ইন্টেলিজেন্ট ভালো মানে বুদ্ধিমান। অফেন ইউজ টু ডেসক্রাইব, যেটা কি প্রায়, অফেন মানে প্রায়, ব্যবহার করা হয়, ইউজ টু মানে ব্যবহার করা হয়, ডিসক্রাইব মানে বর্ণনা করার জন্য কি? আর্ট মানে শিল্প, সঙ্গীত বা কি লিটারেচার। এখনই বললাম লিটারেচার মানে কি? সাহিত্য। দ্যাট ইজ কনসিডার, যেটাকে মনে করা হয় সিরিয়াস আর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। বলেছে সেই সমস্ত আর্ট বা মিউজিক বা লিটারেচারের বিষয় যে বুঝতে ভালো পারে, যেগুলো কি কঠিন, যেগুলো বিষয় সেগুলোও কিন্তু সে বুঝতে ভালো পারে, সেই হচ্ছে কি? হাইব্রো, তাই না? যেমন এক্সাম্পল দেখো, হি প্রিফার হাইব্রো ফিল্মস, সে কি করে? পছন্দ করে, কি পছন্দ করে? নর্মাল সিনেমা পছন্দ করে না, সে হাইব্রো ফিল্ম পছন্দ করে, মানে যেগুলো হচ্ছে কি একটু বুঝতে গেলে একটু বুদ্ধি লাগে, একটু জ্ঞান লাগে, তাই না? ওভার মেন স্ট্রিম হলিউড মুভিজ। বলেছে মেন স্ট্রিম মানে কি? যেই সমস্ত সিনেমাগুলো জেনারেল পাবলিকের জন্য যেগুলো তৈরি করা হয়, ঠিক আছে, মানে অ্যাকশন মুভি, যেগুলো কমেডি মুভি, অ্যাকশন মুভি, যেগুলো বেশি ইনার ডেপথ মিনিং আছে, যেগুলোতে বেশি মিনিং থাকে কি না, সেই মিনিংফুল মুভিগুলোকেই বুঝতে গেলে কিন্তু ব্রেন লাগে, সেই জন্য সেই সমস্ত মুভিকেই সে পছন্দ করে। আর বাকি যেগুলো নর্মাল মেন স্ট্রিম মুভিগুলো আছে সেগুলো কিন্তু সে পছন্দ করে না, বুঝতে পারলাম। এবার এটাকে মুখস্থ কিভাবে করবো সেটা হচ্ছে আমাদের মোদ্দা কথা। তাহলে কি বলেছে? হাই, কি আছে? হাই আছে, হাই মানে কি? উচ্চ। তারপরে কি আছে? ব্রো আছে, তাই তো। আর ডাব্লুটাকে দিলাম পরে। ব্রো মানে কি? ভাই। ব্রো মানে কি? ভাই। এবার আমরা সাধারণত সবাইকে কি বলি? ভাই বলি। তাহলে আমার ভাই, আমার ভাই কেমন? হাই। আমার ভাই, আমার ভাইয়ের লেভেলটা কেমন? হাই লেভেল। তাহলে আমার ভাইয়ের লেভেলটা কেমন? হাই লেভেল। এই যে ব্রো মানে ভাই আর হাই মানে লেভেল, তাহলে আমার ভাইয়ের লেভেলটা কি? হাই লেভেল। সে নর্মাল সিনেমা দেখে না, যেই সিনেমা বুঝতে প্রচুর বুদ্ধি লাগে সেই সমস্ত সিনেমাই সে দেখে। তাহলে আমার ভাইয়ের বুদ্ধি হাই লেভেল, সেখান থেকে মনে থাকবে কি? হাই ব্রো। মনে থাকবে তো। এবার চলো হচ্ছে 8 নম্বর ওয়ার্ড দেখি। এবার 8 নম্বর ওয়ার্ডটা কি বলেছে? লার্নড। এবার এই লার্ন শব্দটা কি থেকে এসছে? LEARN, লার্ন। লার্ন মানে কি? শেখা, তাই তো। আমরা এটা একটা ভার্ব ছোটবেলায় মুখস্থ করেছি। লার্ন মানে শেখা, তাই তো। এবার যে শিখেছে সেই কি হবে? শিক্ষিত, তাই না? এবার লার্নটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, আর ভার্বের 2 নম্বর, আর কি ভার্বের 3 নম্বর ফর্মটাই কি হয়? LEARNED। আর এই ভার্বের 3 নম্বর ফর্মই কিন্তু আমাদের
অ্যাডজেক্টিভ হিসাবেও ইউজ হয়, যেটাকে আমরা পার্টিসিপল বলি। বুঝতে পারলাম? তাহলে এটা খুব সহজ শব্দ, এটাতে আমি আর কিছু বলছি না। লার্ন মানে হচ্ছে কি, যে শিখেছে ভালো মতন, তার মানে কি সে হবে জ্ঞানী বা পণ্ডিত। এবার 9 নম্বর ওয়ার্ড দেখো, বলেছে বুকিস। বুকিস। এবার এই ওয়ার্ডটা দেখো কি থেকে এসছে, বুক প্লাস ISH। এবার কোন শব্দের শেষে যদি ISH থাকে, সেই শব্দটা কি হয়, অ্যাডজেক্টিভ। মনে থাকবে তো? আর বুক মানে কি, বই। বুক মানে বই। তার মানে যে শুধু কি করে, বইয়ের পড়া পড়েই জ্ঞান অর্জন করেছে, তাই না? তার মানে কি পুঁথিগত, মানে বইকে কিন্তু আমরা পুঁথি বলতাম, ঠিক আছে? পুঁথিগত মানে বইয়ের শিক্ষা, থিওরি আছে, প্র্যাকটিক্যাল নলেজ নাই। তবে কিতাবি মানে কিতাব পড়ে যে জ্ঞান পাওয়া যায় সেটাকে কিতাবি বলে। আর কি বলি এক কথায়, আমরা গাঁয়া ভাষায় কি বলি, বইয়ের পোকা বলি বা বই পোকা। তাহলে ধরে নাও কোন একটা ছেলে আছে যে কি করে, সকাল সন্ধ্যা সবসময় বই পড়তে থাকে, কমন সেন্স নাই, সাধারণ জ্ঞান নাই, তাকে আমরা কি বলবো, বুকিস। তার মানে এই ওয়ার্ডটা কিন্তু শিক্ষিতের জন্য ব্যবহার হচ্ছে, কিন্তু নেগেটিভ সেন্সে। এই ওয়ার্ডটা হয়ে গেল তাহলে কি, নেগেটিভ ওয়ার্ড। বুঝতে পারলাম? দেখো কি বলেছে, হি ওয়াজ এ কোয়াইট বুকিশ চাইল্ড হু লাভড দ্য লাইব্রেরি। সে হচ্ছে কি, বইয়ের পোকা টাইপের একটা ছেলে, যে কি করে, লাইব্রেরিকে পছন্দ করে, তাই না? এবার তারপরে চলো হচ্ছে 10 নম্বর বার দেখি, কি বলেছে, সেরিব্রাল। সেরিব্রাল। সেরিব্রাল মানে কি, বুদ্ধিগত বা বুদ্ধিবৃত্তিক বা মস্তিষ্কজাত। রিলেটিং টু ইন্টেলেক্ট বা মাইন্ড রাদার দ্যান ইমোশন অর ফিজিক্যাল নিড। বলেছে জড়িত, রিলেটিং মানে কি জড়িত, কিসের সঙ্গে জড়িত, ইন্টেলেক্ট মানে হচ্ছে বুদ্ধি, ইন্টেলেক্ট মানে বুদ্ধি বা মস্তিষ্কের সঙ্গে জড়িত, কিন্তু কিসের সঙ্গে জড়িত নয়, ইমোশন বা কি শারীরিক যে চাহিদাগুলো হয়, খাওয়া দাওয়া এসব। বলেছে শারীরিক কোনো চাহিদা এবং ইমোশনাল চাহিদার উপর ভিত্তি করে না, ইমোশনাল এবং শারীরিক চাহিদার থেকে বেশি কিসের সঙ্গে জড়িত, এটা সেরিব্রাল হচ্ছে বুদ্ধির সঙ্গে জড়িত। বুঝতে পারলাম? এবার এই ওয়ার্ডটা কিন্তু আমরা কি দেখেছিলাম, বায়োলজিতে পড়েছি বা লাইফ সায়েন্সে পড়েছি ছোটবেলায়। লাইফ সায়েন্সের একটা টপিক হয়, সেই টপিকটার নাম কি, ব্রেন, মানে ব্রেনের যে ভাগ। এবার ব্রেনের মধ্যে একটা ভাগ হয় সেরিব্রাল কর্টেক্স। কি হয়, সেরিব্রাল কর্টেক্স। ঠিক আছে? এবার এই যে সেরিব্রাল কর্টেক্স, এটা কি কাজে দেয়, সেরিব্রাল কর্টেক্স আমাদের ব্রেনে কোনো কিছু স্মরণ করে আহ রাখতে এবং কি বলবো, মানে বুদ্ধির সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে। এখান থেকে কিন্তু এসছে সেরিব্রাল কর্টেক্স। আর এই সেরিব্রাল ওয়ার্ডটা এখানে লেখা আছে, তাহলে সেরিব্রাল মানে কি হয়ে গেল, যেটা হচ্ছে মস্তিষ্কের সঙ্গে জড়িত, তাই না? যেটা মস্তিষ্ক থেকে বেরিয়েছে, যেটা ইমোশন বা ফিজিক্যালের সঙ্গে জড়িত নয়। বুঝতে পারলাম? এবার দেখি এক্সাম্পল, দ্য ফিল্ম ওয়াজ সেরিব্রাল এক্সপিরিয়েন্স। বলেছে যে সিনেমাটা দেখা হয়েছিল, যে ফিল্মটা দেখা হয়েছিল, সেটা ছিল কি একটা এমন এক্সপিরিয়েন্স যেটা কিসের সঙ্গে জড়িত, আমার ব্রেনের সঙ্গে জড়িত, মানে ব্রেনে চাপ পড়বে এরকম একটা মুভি, নর্মাল কোনো সাধারণ সিনেমা নয়। দ্যাট মেড ইউ থিঙ্ক, যেটা কি করবে, তোমাকে ভাবতে বাধ্য করবে। মানে কিছু কিছু সিনেমা হয় না, যেটা হচ্ছে তোমার সাধারণ সাধারণ লোকের জন্য তৈরি করা হয় না, সেটা একটু উচ্চ লেভেল ব্যক্তির জন্য হয়। এরকমই আমি একটা ওয়ার্ড বোঝানোর জন্য বলেছিলাম, সেই ওয়ার্ডটা কি ছিল, হাই ব্রো। বলেছে আমার ব্রো হাই লেভেলের সিনেমা দেখে, তাই না? তাহলে কেমন সিনেমা দেখে, সেরিব্রাল সিনেমা দেখে, সেরিব্রাল এক্সপিরিয়েন্স করে দেয় যেমন সিনেমা, সেই সমস্ত সিনেমাগুলো দেখে। তাহলে সেরিব্রাল হচ্ছে কিসের সঙ্গে জড়িত, ব্রেনের সঙ্গে জড়িত। বুঝতে পারলাম? এবার হচ্ছে 11 নম্বর ওয়ার্ড, একাডেমিক। একাডেমিক মানে কি, রিলেটিং টু এডুকেশন, মানে শিক্ষার সঙ্গে জড়িত, বা কি কোনো স্কুলের সঙ্গে জড়িত, বা কোনো স্কলারশিপের সঙ্গে জড়িত। এক কথায় শিক্ষা সংক্রান্ত বা বিদ্যালয় বিদ্যালয়তনিক বা কেতাবি, মানে যে সমস্ত জ্ঞান আমরা স্কুল থেকে পাই, সেগুলোকে আমরা কি বলি, একাডেমিক বলি, তাই না?
যেমন যে কোনো স্কুলের নাম, যেমন ABC স্কুল, বা কি লিখি, একাডেমি লিখি। স্কুলে যাই কি লিখি, একাডেমি। কিছু কিছু ইনস্টিটিউট থাকে না যেগুলোতে লাস্টে কি থাকে, একাডেমি থাকে। তাহলে ABC একাডেমি। একাডেমিতে কি হয়, মানে কোনো স্কুলের সঙ্গে জড়িত বা কোনো ইনস্টিটিউট যেখানে শিক্ষা দেওয়া হয়। তাহলে একাডেমি মানে হচ্ছে কি, কোনো স্কুলের সঙ্গে জড়িত শিক্ষিত কোনো মানে শিক্ষা প্রতিষ্ঠান। বুঝতে পারলাম, মানে ওই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত যেটা লাস্টে IC আছে। এই যে একাডেমি থেকে কি হয়েছে, একাডেমিক হয়েছে, MIC। আর লাস্টে IC থাকলে সেটা হয়ে যায় কি, অ্যাডজেক্টিভ, মানে শিক্ষার সঙ্গে জড়িত, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত যে শিক্ষা। যেমন সি হ্যাজ আ ভেরি স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড ইন সায়েন্স। তাহলে সে কি করেছে, মানে স্কুলের লেভেলে সায়েন্স ভালো পড়েছে, তাই তার কি হয়ে গেছে, তার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডই আছে, তাই না, সে সায়েন্সে ভালো এক কথায় বলতে গেলে। বুঝতে পারলাম। আশা করি এই 11টা ওয়ার্ড তোমাদের মুখস্থ হয়ে গেছে, তাই না। তাহলে এখন আমরা কি শিখলাম, সিনোনিম শিখলাম। এবার আমরা ইরুডাইটের অ্যান্টোনিম গুলোকে শিখবো। বুঝতে পেরেছি। তাহলে আগে এগুলোকে রিভাইজ করে নি নাকি, যেগুলো সিনোনিম শিখলাম সেগুলোকে আগে আমরা রিভাইজ করি। তাহলে কি বলেছিলাম, ইরুডাইট, ইরুডাইট, ইরু মানে কি, ইরু হিরু, ইরু হিরো, ইরো হিরো হিরো। তাহলে হিরো কি করে, হিরো অবশ্যই শিক্ষিত থাকে, তাই ইরুডাইট মানে কি, শিক্ষিত। এবার এর সিনোনিম কি হবে, যেগুলো শিক্ষার সঙ্গে জড়িত। যেমন নলেজ থেকে এসছে নলেজেবল, মানে হচ্ছে কি নলেজ গ্রহণযোগ্য, যেটা মানে মানে যে হচ্ছে কি শিক্ষিত। বুঝতে পারলাম। তারপরে লিটারেচার, লিটারেচার মানে কি সাহিত্য, যে সাহিত্য পড়েছে সে কি হবে, লিটারেট হবে, মানে যে ব্যক্তি শিক্ষিত হবে, সাহিত্য পড়ে শিক্ষা অর্জন করেছে। তারপরে যে স্কলারশিপ পেয়েছে, যে স্কলারশিপ পেয়েছে সে তো অবশ্যই শিক্ষিত হবে, সে তো অবশ্যই মেধাবী ছাত্র হবে, তাই না। তাহলে স্কলারলি মানে হচ্ছে কি শিক্ষিত। এবার ব্রেন, ব্রেনে কি হয়, ব্রেনেই তো আমরা চিন্তা ভাবনা করি, তাহলে যার ব্রেন ভালো হয় সে কি হয়, অবশ্যই শিক্ষিত হয়। এবার এডুকেটেড মানে তো শিক্ষিত আমরা জানি। তারপরে হাই ব্রো, হাই হাই মানে উচ্চমানের, আর ব্রো মানে কি ভাই। আমার ভাই কি করে, উচ্চমানের সিনেমা দেখে, তার মানে সে কি করে, যে সিনেমাতে বুদ্ধি লাগে সেই সিনেমা দেখে, তার মানে সে কি, সে হচ্ছে অবশ্যই বুদ্ধিমান। বুঝতে পারলাম। তারপরে লার্ন মানে কি শেখা, আর লার্ন মানে কি শিক্ষিত। বুঝতে পারলাম। তারপরে বুক থেকে কি বই, যে বইয়ের পোকা সে হচ্ছে কি বুকিস। এবার সেরিব্রাল, কি বললাম, সেরিব্রাল কর্টেক্স আমাদের ব্রেনের একটা অংশের নাম। তাহলে এটা হচ্ছে কিসের সঙ্গে জড়িত, মস্তিষ্কের সঙ্গে জড়িত, তাই না। এবার যে কোনো স্কুলের নাম কি হয়, একাডেমি দিয়ে শুরু হয়, আর এখানে আইসি আছে, তার মানে কি, এটা হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে একাডেমিক মানে কি, যেটা হচ্ছে পুঁথিগত শিক্ষা বা স্কুলের শিক্ষার সঙ্গে জড়িত। বুঝতে পারলাম। আমরা এখন যেটা শিক্ষা পড়ছি, মানে এখন যেটা আমরা শিখছি সেটা কি চাকরির পরীক্ষার জন্য পড়ছি কিনা, এটা কিন্তু একাডেমিক বলা যাবে না। কিন্তু আমরা স্কুলে যেটা পড়েছিলাম সেটা কি ছিল, সেটা ছিল আমাদের একাডেমিক। আর এখন যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে কি কম্পিটিটিভ, কম্পিটিটিভ। বুঝতে পারলাম, মানে ই হবে কম পে, কম্পিটিটিভ। বুঝতে পারলাম। এবার অ্যান্টোনিম গুলো শিখবো। এবার কি শিখবো আমরা, অ্যান্টোনিম মানে কি, যে জ্ঞানী ছিল, এবার জ্ঞানীর অপোজিট কি হবে, যে জ্ঞানী নাই, তার মানে যে হবে কি অজ্ঞ। বুঝতে পারলাম। চলো এবার ওয়ার্ড গুলোকে দেখা যাক আগে। তাহলে এবার অ্যান্টোনিমের ওয়ার্ড গুলো দেখি। তাহলে আমরা 11টা ওয়ার্ড শিখে নিয়েছিলাম। এবার হচ্ছে কি অ্যান্টোনিমটা হবে 12 নম্বর ওয়ার্ড। কি বলেছে, আনএডুকেটেড। তাহলে আমরা জানি কি এডুকেটেড মানে কি, এডুকেটেড মানে হচ্ছে শিক্ষিত, আর এর আগে লাগিয়ে দিলাম কি আন, তার মানে হয়ে গেল কি যে অশিক্ষিত, তাই না। তাহলে এত সহজ ওয়ার্ডকে তো বলা দরকার নাই বেশি করে। তারপরে চলো এবার হচ্ছে 13 নম্বর ওয়ার্ড। কি বলেছে, ইগনোরেন্ট। কি, ইগনোরেন্ট মানে কি অজ্ঞ বা মূর্খ বা অনবগত, যে কি কোনো কিছুতে মানে গুরুত্ব দেয় না, লক্ষ্য রাখে না, মানে কি যে নলেজ রাখে না কোনো কিছুর।
তাহলে কি ল্যাকিং নলেজ, মানে যার কি জ্ঞানের অভাব আছে, ঠিক আছে, যার অ্যাওয়ারনেস, যার অ্যাওয়ারনেস এর অভাব আছে, তার মানে যার এক কথায় বুদ্ধি কম আছে, বা যে জ্ঞান কম আছে যার। ইনফরমেশন অ্যাবাউট সামথিং, বলছে কোনো কিছুর সম্বন্ধে আমরা ইনফরমেশন রাখি না, সেটা কি ইগনোরেন্ট। এক্সাম্পল দেখলে বুঝতে পারা যাবে। কি বলেছে? হি ওয়াজ ইগনোরেন্ট, সে কেমন ছিল? সে অজ্ঞ ছিল। অফ দ্য ডেঞ্জার, যে ডেঞ্জারটা হি ওয়াজ ইন, সে এমন একটা সমস্যায় ছিল যে সমস্যার সম্বন্ধে সে কি ইগনোরেন্ট ছিল, মানে সেই সমস্যাটাকে সে ভাবতেই পারেনি, সেই সমস্যাটাকে সে লক্ষ্যই করেনি, তাই না? এবার এই ওয়ার্ডটা মুখস্থ কিভাবে করব? আমরা কি জানি? ইগনোর জানি। কি জানি? ইগনোর, তাই না? ইগনোর মানে কি? কাউকে মানে প্রত্যাখ্যান করে দেওয়া, কাউকে কোনো কিছু স্বীকার না করা, তাই না? এবার কোন একজন ব্যক্তি পড়াশোনাকে ইগনোর করে দিল, তাহলে কি হয়ে যাবে? সে অজ্ঞ হয়ে যাবে না? আর এই ইগনোর থেকে লাস্টে কি লাগিয়ে দিয়েছি? ANT, মানে সেই ব্যক্তিটাকে বোঝাচ্ছে। বুঝতে পারলাম? মানে এমন একজন ব্যক্তি যে কি হচ্ছে ইগনোরেন্ট, মানে যে লক্ষ্য রাখে না কোনো কিছুতে। বুঝতে পারলাম? এবার চলো 14 নম্বর ওয়ার্ড। কি বলেছে? ইললিটারেট। একটু আগে আমরা কি পড়লাম? লিটারেট পড়লাম। লিটারেট মানে কি বললাম? লাস্টে AT থাকলে ব্যক্তিটা বুঝাই। তার মানে যে হচ্ছে সাহিত্য পড়ে শিক্ষিত হয়েছে, তাহলে এর আগে কি লাগিয়ে দিলাম? ইল লাগিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল? অশিক্ষিত, তাই না? সহজ ওয়ার্ড। এবার হচ্ছে 15 নম্বর, দেখো কি বলেছে? আনলেটার্ড। এবার এই ওয়ার্ডটা দেখো কি আছে, প্রথমে আন লাগিয়ে দিলাম, তারপরে লেটার। লেটার মানে কি? বর্ণ। লাস্টে ইডি। তার মানে কি যার মধ্যে বর্ণ আছে না নাই? আন আছে, আন। আন মানে কি? নেগেটিভ। তার মানে যার মধ্যে কি নাই? যার মধ্যে অক্ষরের কোনো জ্ঞান নেই। বুঝতে পারলাম? মানে নিরক্ষর বা অশিক্ষিত। বুঝতে পেরেছি কি পারিনি? খুবই সহজ ওয়ার্ড। তাহলে আন লেটার, তাহলে এই যে লেটার থেকে এসছে, লেটার মানে কি? বর্ণ। তার মানে যার মধ্যে বর্ণ নাই, যার মধ্যে অক্ষরের কোনো জ্ঞান নাই। বুঝতে পারলাম? খুবই সহজ ওয়ার্ড এটা। এবার তারপরে চলো, এবার হচ্ছে কি 16 নম্বর ওয়ার্ড। কি বলেছে? বি নাইটেড। এবার এই ওয়ার্ডটা দেখো, ভেঙে দেখো কি আসছে। প্রথমে হচ্ছে বি। বি মানে কি? হওয়া। তারপর কি? নাইট। নাইট মানে কি? রাত। আর লাস্টে ইডি লাগিয়ে দিলাম। তাহলে ইডি হলে কি হয়? ভার্বের থার্ড ফর্ম হয়, আর যেটা অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করে, একটু আগে বললাম। আর নাইট মানে কি? নাইট মানে হচ্ছে রাত। এবার বি। বি মানে কি? হওয়া। তাহলে হয়ে গেছি, কি হয়ে গেছি? রাত হয়ে গেছি। বলে না পড়াশোনা না করলে কি হবে? ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ভবিষ্যৎ কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকার মানে কি? অন্ধকার মানে কি? নাইট মানে রাত। আর বি। বি মানে কি? যেটা ভবিষ্যতে হবে, শ্যাল বি, উইল বি। তাহলে বি মানে হচ্ছে হবে। তাহলে যদি পড়াশোনা না করে তাহলে কি হবে? অন্ধকার হবে। কি হবে? রাত হয়ে যাবে। পড়াশোনা না করলে জীবনটা না রাত হয়ে যাবে। মনে থাকবে এইভাবে? তাহলে কি কখন রাত হবে? যখন আমরা জ্ঞান অর্জন না করব, অজ্ঞান থাকবো, তাই না? বা অজ্ঞ থাকবো, বা অন্ধকারে আচ্ছন্ন থাকবো আমরা। মানে এই স্টেট অফ ইন্টেলেকচুয়াল অর মোরাল ইগনোরেন্স অফেন ডিউ টু ল্যাক অফ অপরচুনিটি। বলেছে আমি কি সুযোগ পাইনি, ভালো সুযোগ পাইনি, তাই বেশি শিক্ষিত হতে পারিনি, তাই আমার জীবন কি হয়ে গেছে? নাইট হয়ে গেছে, রাত হয়ে গেছে। তার মানে আমি হচ্ছি অশিক্ষিত। কিন্তু কেন? কারণ আমি সুযোগ পাইনি। বুঝতে পারলাম? এক্সাম্পল দেখো, দ্য নিউ স্কুলস, যে নতুন নতুন স্কুলগুলো তৈরি হয়েছে, ব্রট নিয়ে এনেছে, ব্রিং থেকে ব্রট। ব্রিং মানে নিয়ে আসা, ব্রট মানে নিয়ে এসেছিল। কি নিয়ে এসেছিল? নতুন হোপ, মানে কি? নতুন আশা নিয়ে এসেছিল। এবার কাদের কাছে আশা নিয়ে এসেছিল? টু দা বিনাইটেড কমিউনিটি, মানে সেই সমস্ত কমিউনিটি যারা কি হয়ে গেছে? বিনাইট হয়ে গেছে, মানে যাদের, যারা কি হচ্ছে? অন্ধকারাচ্ছন্ন আছে, মানে যারা অউন্নত আছে। বুঝতে পারলাম? মানে অন্ধকারাচ্ছন্ন, তাহলে মাথায় রাখবো বি নাইট মানে হচ্ছে কি? যেটা অন্ধকারাচ্ছন্ন। এবার অন্ধকার মানে কি? রাত বেলা অন্ধকার না। রাত থেকে মাথায় রাখবো, কিন্তু রাত বেলা অন্ধকার না। এটা কেমন অন্ধকার? যাদের জীবন অন্ধকার, মানে যারা পিছিয়ে পড়া। বুঝতে পারলাম?
এবার চলো 17 নম্বর ওয়ার্ড দেখি। 17 নম্বর ওয়ার্ড কি বলেছে? আনস্কলারলি। তাহলে একটু আগে আমি কি বললাম যে স্কলারশিপ যে পায়, কেন পায়? কারণ সে শিক্ষিত হয়। তাহলে এবার এই স্কলারলি থেকে কি করে দেবো? আন লাগিয়ে দেবো। তার মানে কি যে অশিক্ষিত, তাই না? সহজেই মনে থাকবে। তাহলে আজকে আমরা কটা ওয়ার্ড পড়লাম? 17টা ওয়ার্ড পড়লাম। এবার চলো এটাকে রিভাইজ করি, অ্যান্টোনিম গুলোকে এবার একটু রিভাইজ করে নিই। তাহলে কি কি পড়ছি? ইরুডাইট মানে হচ্ছে কি? যে জ্ঞানী। এবার এর অ্যান্টোনিম কি হবে? যে অজ্ঞ। অজ্ঞ কি বলেছে? এখানে কি ছিল? এডুকেটেড ছিল। তাহলে ওরই অপোজিট কি হয়ে যাবে? আনএডুকেটেড, অশিক্ষিত। এবার ইগনোর, যে জ্ঞানকে ইগনোর করে দেয়, যে জ্ঞানকে কি করে দেয়? ইগনোর করে দেয়, সে কি হয়ে যায়? ইগনোরেন্ট হয়ে যায়, মানে যে কি হয়ে যায়? অজ্ঞ হয়ে যায়, জ্ঞানহীন হয়ে যায়। এবার লিটারেট মানে কি? সাহিত্য পড়ে যে শিক্ষিত হয়েছে। আর ইলিটারেট মানে কি? যে সাহিত্য পড়েনি সে ইলিটারেট হয়েছে, মানে অশিক্ষিত হয়েছে। বুঝতে পারলাম? এবার লেটার, লেটার মানে কি? অক্ষর, অক্ষর বা বর্ণ। আর আন, যার মানে কি? যে অক্ষর পড়েনি সে হয়ে গেল কি? অশিক্ষিত, যার মধ্যে অক্ষর জ্ঞানহীন। বুঝতে পারলাম? আর বি মানে হবো, কি হবো? রাত হয়ে যাব, মানে যার জীবনই রাত হয়ে যাবে, মানে যার জীবন অন্ধকার হয়ে যাবে। কার? যে পিছিয়ে পড়ে আছে। আর পিছিয়ে পড়ে থাকার কারণে কি হয়েছে? ভালো শিক্ষা অর্জন করতে পারেনি, সে হয়ে গেল কি? বিনাইটেড। এবার আন স্কলারলি, স্কলারলি মানে কি বললাম? শিক্ষিত। আর আন স্কলার হয়ে গেলে কি হবে? যে অশিক্ষিত। বুঝতে পেরেছি? তাহলে আজকে আমরা টোটালে 17টা ওয়ার্ড শিখলাম। বুঝতে পারলাম? এই ইরোডাইটকে নিয়ে এবং এর সিনোনিম এবং অ্যান্টোনিমকে ধরতে গেলে টোটালি আমাদের 17টা ওয়ার্ড হলো। এবার তাহলে আজকে থাকবে এইটুকুটাই। এবার শেষ করার আগে একটা জিনিস বলে দিই, যদি তোমরা মানে এর আগের ভিডিও না দেখে থাকো তাহলে নিচে লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে একটা প্লেলিস্ট পাবে, ভোকাবুলারি ক্লাসেস বলে একটা প্লেলিস্ট পাবে। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা এর আগে যতগুলো ভোকাবের ক্লাস হয়েছে সবগুলো দেখতে পারবে। সিনোনিম এবং অ্যান্টোনিমের অলরেডি এটাকে মিলিয়ে 4টা ক্লাস হলো, ঠিক আছে? আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নাও, কারণ আমি এই পুরো ভোকাবুলারি তোমাদের তো সবার, যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সবার একটাই টেনশন আশা করি, সেটা হচ্ছে ভোকাবুলারি মনে থাকে না। কিন্তু আজকের ক্লাস দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আমরা ক্লাসের মধ্যে ভোকাব মুখস্থ করে নিচ্ছি, ঠিক আছে? আর এটা কিন্তু একেবারে বিনামূল্যের কোর্স, আমি ইউটিউবে ফ্রি করাচ্ছি, ঠিক আছে? তাই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটিকে লাইক করে দাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে, আর আগের ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? তাহলে আজকে এটুকু থাকলো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।